Hello students, this is Hadi Jaigardar. Welcome to Education Academy. আজকে ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স পার্ট 10 ডিসকাশন করব। এটি ন্যারেশনের পার্ট 4। অলরেডি ন্যারেশনের 3টি ক্লাস হয়ে গেছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যেগুলোতে ইন্ট্রোডাকশন, অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে ডিটেইলস ডিসকাশন এবং কোয়েশ্চন করা হয়েছে। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস এবং কোয়েশ্চন নিয়ে ডিসকাশন করব। রুলস এন্ড কোয়েশ্চন। ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস এন্ড কোয়েশ্চনে ডিসকাশন করব। মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং কপিতে নোট করবে। ইম্পারেটিভ সেন্টেন্স, বক্তব্যের ধরন অনুযায়ী রিপোর্টিং ভার্বটি হবে টেল, আস্ক, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস, বেগ, ফরবিড ইত্যাদি। বক্তব্যের ধরন অনুযায়ী কথাটির অর্থ হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের সেন্সটি কি বা সেন্টেন্সের মিনিং কি। যেরকম সেন্টেন্সের মিনিং হবে সেই অনুযায়ী হবে টেল, আস্ক, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস, বেগ, ফরবিড। যদি নিষেধমূলক কিছু হয় তাহলে ফরবিড হবে, অর্ডার বা আদেশমূলক কিছু হলে অর্ডার হবে, অনুরোধ হলে রিকোয়েস্ট হবে, কমান্ড, অ্যাডভাইস এগুলো উপদেশমূলক হলে অ্যাডভাইস হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে রিপোর্টিং স্পিচের অর্থ বুঝে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে লাগবে। অর্থাৎ সেইডের পরিবর্তে বসাতে হবে অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস, বেগ, ফরবিড। কিভাবে বসাবো? অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মিনিং বা ধরন অনুযায়ী আমরা সেইডের পরিবর্তে টেল, আস্ক, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস, বেগ ইত্যাদি বসাবো। ঠিক আছে। কমা কোটেশনের পরিবর্তে টু বসাতে হয়। কমা কোটেশনের পরিবর্তে টু। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পেয়েছি কমা কোটেশনের পরিবর্তে ডেট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো যে পার্ট আছে সেই পার্টে পেয়েছি কমা কোটেশনের পরিবর্তে ইফ বা ওয়েদার। আর ইম্পারেটিভ সেন্টেন্সে পেয়েছি কমা কোটেশনের পরিবর্তে। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। এখন কোয়েশ্চনে ডিসকাশন করব। কোয়েশ্চন ডিসকাশন করলে আশা করি তোমাদের কনসেপ্টটা বা কোয়েশ্চন রুলসগুলো আরো ক্লিয়ার হবে। কিপ ইন ইওর মাইন্ড, একটা জিনিস মনে রাখতে লাগবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের সেন্স অফ দ্য সেন্টেন্স বুঝতে হবে বা বক্তব্যের ধরনটি বুঝতে হবে। বক্তব্যের ধরনটি বুঝতে পারলে অতি সহজেই সেই টু পরিবর্তন করে টেল, আস্ক, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড, বেগ ইত্যাদি বসানো যায় সহজ হবে। যদি মিনিং অনুযায়ী বসাও তাহলে আনসার শুদ্ধ হবে না। ফার্স্ট কোয়েশ্চনটি হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। টিচার স্টুডেন্টকে বলেছে রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি হওয়ার অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে বক্তব্যের ধরন বা সেন্স অফ দ্য সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয়। তাহলে সেন্স অফ দ্য সেন্টেন্সটি কি হবে? রিড অ্যাটেন্টিভলি, সেটি হবে অ্যাডভাইসড মানে উপদেশ। যেহেতু উপদেশ সেহেতু আমাকে সেড টু এর পরিবর্তে অ্যাডভাইস বসাতে হবে। The answer হবে the teacher said to the student হবে the teacher advised the student, comma quotation becomes to, তারপরে as it is read attentively, সেই ক্ষেত্রে আবার এই ক্যাপিটাল আর টি হবে স্মল আর, কারণ এখানে সেন্টেন্স কন্টিনিউশন আছে। সেন্টেন্স কন্টিনিউশন থাকলে ক্যাপিটাল লেটার দিতে লাগে না। তাহলে শুদ্ধ আনসারটি হলো the teacher advised the student to read attentively. সেন্স অফ দ্য সেন্টেন্স বা বক্তব্য ধরনটি হচ্ছে উপদেশ। উপদেশ থাকার কারণে আমরা বসিয়েছি অ্যাডভাইস। নেক্সট কোয়েশ্চন, হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলছে প্লিজ হেল্প মি ইন মাই ডিস্ট্রেস। ডিস্ট্রেস মানে আমার অসুবিধা বা যন্ত্রণা বা বেদনা হচ্ছে বা আমার দুঃখে সাহায্য করো। সে তার বন্ধুদেরকে বলছে প্লিজ হেল্প মি। তাই প্লিজ যেহেতু বোঝানো হয়েছে এখানে হবে রিকোয়েস্ট, কারণ এখানে বক্তব্যের ধরন বা সেন্স অফ দ্য সেন্টেন্স হচ্ছে রিকোয়েস্ট। তাহলে আনসার হইবে রিকোয়েস্ট। সেই দিছে তো, তাহলে আনসারটি হবে রিকোয়েস্টেড, ফার্স্ট টেন্সে হবে। তাহলে আনসারটি কি হবে দেখা যাক। হি সেড টু বিকামস রিকোয়েস্টেড
হিজ ফ্রেন্ডস, কারণ বক্তব্যের ধরনটা হচ্ছে রিকোয়েস্ট, এই জন্য রিকোয়েস্ট বসালাম। কমা কোটেশনের পরিবর্তে টু, টু পরে এই প্লিজটি ক্যান্সেল হয়ে যাবে, আর প্লিজ কনভার্টেড ইনটু রিকোয়েস্ট হয়ে গেছে, তাহলে প্লিজটি ক্যান্সেল হয়ে যাবে। তারপরে টু হেল্প, মাই মানে কার, মাই মানে এই হি, হির অবজেক্টিভ কেস হচ্ছে হিম, টু হেল্প হিম, হি ইন কার ডিস্ট্রেস, হিজ ডিস্ট্রেস, তার বিপদে। তাহলে আনসারটি হবে হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু হেল্প হিম ইন হিজ ডিস্ট্রেস। নেক্সট কোয়েশ্চেন, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো খুব সহজ। যদি বক্তব্যের সেন্সটি বোঝা যায় তাহলে সেট টুর পরিবর্তে কি হবে, সহজে বোঝা যায়। যদি বক্তব্যের সেন্স বা অর্থ বোঝা না যায় বা বক্তব্যের ধরন যদি বোঝা না যায়, সেই ক্ষেত্রে সেট টুর পরিবর্তে কি বসাবো এটা নিয়ে কনফিউশন থাকে। যার জন্য তোমাদেরকে সেন্টেন্সের অর্থ সহ বুঝতে হবে, তখন ইম্পারেটিভ সেন্টেন্সের সলিউশন করতে সুবিধা হবে। দ্য টিচার সেড টু দ্য বয়, টিচার বালকটিকে বলেছিলেন স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে দাঁড়াও। তাহলে এই সেন্টেন্স স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, এই সেন্টেন্সটি কি হবে, কোন ধরনের সেন্টেন্স, হোয়াট টাইপ অফ, হোয়াট ইজ দ্য সেন্স অফ দিস সেন্টেন্স, এই সেন্টেন্সটির সেন্স কি হবে। দ্য টিচার অর্ডার স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, সেটি হচ্ছে অর্ডার, এটা উপদেশ না, রিকোয়েস্ট না, অর্ডার্ড। তাহলে সেড টু বিকামস অর্ডার্ড দ্য বয়। কমা কোটেশনের পরিবর্তে টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, সেখানে কোনো পরিবর্তন করতে লাগবে না। রিপোর্টিং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পরিবর্তন খুব একটা বেশ করতে লাগে না, প্রোনাউন থাকলে সেটি পরিবর্তন করতে হয়, আদারওয়াইজ আর কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না জেনারেলি। নেক্সট কোয়েশ্চন, দ্য ম্যান সেড টু দ্য বয়, মানুষটি বালকটিকে বলল ডোন্ট গিভ আপ হোপ, আমাকে আশা দিও না, এখানে নিষেধ করেছে, বা নিষেধ করেছে দুটি আনসার হয়, অর্ডার দিয়ে করা যায় আর ফরবিড দিয়ে করা যায়। আনসারটা এখানে কি হবে, দ্য ম্যান advised the boy don't becomes not to give up hope। এই আনসারটা এইভাবে হবে, দ্য ম্যান forbade the boy to give up hope। ঠিক আছে, দ্য ম্যান ordered the boy not to give up hope, এটা এইভাবে করা যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, she told the boy come here, সে বালকটি বলে এদিকে আসো, এই কাম এদিকে আসাটা অর্ডার, তাহলে she ordered the boy to go there। কাম মানে গো, আমরা ন্যারেশনের যে প্রথমে ইন্ট্রোডাকশনারি ক্লাস করে যে পার্ট 1 এ করেছি, পার্ট 1 এ আমরা চেঞ্জ ইন প্লেস, চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন টেন্স, চেঞ্জ ইন প্রোনাউন, সব চেঞ্জের লিস্ট আমরা শিখেছি। যারা এখনো পার্ট 1 ভিডিওটি দেখোনি, পার্ট 1 ভিডিও দেখবে, তাহলে তোমাদের ন্যারেশনের ইন্ট্রোডাক্টরি সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যেগুলাতে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ সেন্টেন্স ডিসকাস করা হয়েছে সেগুলো দেখবে। প্রথমে পার্ট 1 দেখবে, সেখানে এমন কিছু রুলস করানো হয়েছে যেগুলি অ্যাপ্লিকেবল ফর অল টাইপস অফ ন্যারেশন, সব ন্যারেশনের ক্ষেত্রে এগুলি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আমরা জানি সেখানে শিখেছি, আমরা পার্ট 1 এ শিখেছি কাম বিকামস গো, হেয়ার বিকামস দেয়ার। আর কাম হেয়ার সেন্টেন্সটির ধরন হচ্ছে অর্ডার, যার জন্য বসেছে শি অর্ডার্ড দ্য বয়, কমা কোটেশনের পরিবর্তে টু গো দেয়ার। নেক্সট কোয়েশ্চন, মাদার সেড টু হার সন, মা তার বাচ্চাকে বলল বা ছেলেকে বলল ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। আনসারটি হবে মাদার অ্যাডভাইস দ্য হার সন, রোদে দৌড়াদৌড়ি করো না, এটা নিষেধ ভাবে করা যায়, আবার অ্যাডভাইস দিয়েও করা যায়, তাহলে আনসারটি হবে মাদার সেড টু বিকাম অ্যাডভাইসড, কমা কোটেশন পরিবর্তে টু, কিন্তু ডোন্ট এর কারণে নট আগে এসেছে, ডোন্ট হবে নট টু, এটা জানা রাখবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডোন্ট বিকাম নট টু। ঠিক আছে, ডোন্ট বিকামস নট টু রান ইন দ্য সান, তাহলে আনসারটি হলো মাদার অ্যাডভাইস হার সন নট টু রান ইন দ্য সান। আমি আগে বলেছি আনসার ফরবিড দিয়ে নিষেধ দিয়ে করা যায়, তাহলে আনসার কি হবে, ফরবিড দিয়ে আনসারটা করি তাহলে হবে মাদার ফরবিড মানে নিষেধ করা, মাদার নিষেধ করেছেন তার ছেলেকে টু রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করতে। আবার যদি ফরবিড আমরা যদি ভার্বের জায়গায় রিপোর্টিং ভার্বে বসাই, তাহলে এখানেও ডোন্ট বিকামস নট টু হবে না, এখানেও
কোটেশনের পরিবর্তে টু বসবে, তারপরে রান ইন দ্য সান, রান ইন দ্য সান। আর যদি অ্যাডভাইস বা অর্ডার দেই তাহলে হবে ডোন্ট বিকামস নট টু। ফরবিড কথার অর্থ নিষেধ করা, তাহলে আবার তো নট টুর প্রয়োজন আসে না। আরেকটি রুল নিয়ে ডিসকাশন করা হলো এখানে। যদি রিপোর্টেড স্পিচ লেট দিয়ে শুরু হয় তবে, যদি রিপোর্টেড স্পিচে কমা কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটি আছে সেটি যদি লেট দিয়ে শুরু হয় কমা কোটেশন সেন্টেন্সটি, তবে কি করতে হবে? তবে দেখা যাক, রিপোর্টিং ভার্বটি প্রপোজ বা সাজেস্ট বসাতে হবে। এই যে এত সময় আমরা ইউজ করলাম টেল, আস্ক, কমান্ড, অ্যাডভাইস, বেগ, ফরবিড, কিন্তু যদি রিপোর্টেড স্পিচটি লেট দিয়ে শুরু হয় তবে রিপোর্টিং ভার্ব যেটা থাকবে সেটি প্রপোজ বা সাজেস্ট দিয়ে সাজেস্ট লিখতে লাগবে, মানে প্রপোজ বসালে হবে, সাজেস্ট বসালে হবে। নাম্বার বি কি, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়, দ্যাট বসাতে হবে, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট বসাতে হবে। এটা সব আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্সে কমা কোটেশনের পরিবর্তে কি টু বসালাম, কিন্তু যদি রিপোর্টেড স্পিচটি লেট দিয়ে শুরু হয় তখন কমা কোটেশনের পরিবর্তে দ্যাট বসাতে লাগবে। আর রিপোর্টিং ভার্বটি টেলও বসবে না, আস্ক বসবে না, অর্ডার, রিকোয়েস্ট বসবে না, কমান্ড, বেগ কিছু বসবে না। লেট দিয়ে শুরু হওয়ার কারণে কমা কোটেশনের পরিবর্তে দ্যাট আর রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট বসাতে হবে। ঠিক আছে। রিপোর্টেড ভার্ব অর ফিনিট ভার্বের পূর্বে শুড। রিপোর্টেড ভার্ব মানে কমা কোটেশনের ভিতরে যে ভার্বটি থাকবে, কারণ ডি মিস করা হয়েছে, কমা কোটেশনের ভিতরে যে ভার্ব থাকবে সেই ভার্বের পূর্বে তার মানে শুড প্লাস ভার্ব। আমি ক্লিয়ার লিখে দিই, হইছে রিপোর্টেড ভার্ব ফিনিট ভার্বের পূর্বে শুড অথবা মাইট বি এলাউড বসাবে। তার মানে কি, তার মানে রিপোর্টের বা কমা কোটেশনের ভিতরে যে ভার্ব থাকবে সেই ভার্ব ইনডিরেক্ট করার সময় আমরা বসাতে হবে শুড, পূর্বে মানে আগে, তো শুড প্লাস ভার্ব, অথবা মাইট বি এলাউড প্লাস ভার্ব। ঠিক আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটি রুল কি, যদি রিপোর্টেড, মনে রাখতে হবে, কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচ যদি লেট দিয়ে শুরু হয় তাহলে তিনটি রুল আছে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ, সাজেস্ট, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট, আর রিপোর্টেড ভার্বের পূর্বে শুড অথবা মাইট বি এলাউড বসে রিপোর্টেড ভার্ব বসাতে হবে। তাহলে এই ধরনের রুলস এর এক্সাম্পল করা যাক। He said to me, let me finish। যেহেতু আমরা এখানে দেখছি রিপোর্টেড স্পিচটি লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদেরকে কমা কোটেশনের পরিবর্তে দ্যাট বসাতে হবে, said to এর পরিবর্তে প্রপোজ অবলিক সাজেস্ট বসাতে হবে, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট বসাতে হবে, আর ফিনিশের আগে শুড মানে পূর্বে অবলিক মাইট বি এলাউড বসাতে হবে। এই হলো যদি রিপোর্টেড স্পিচটি লেট দিয়ে শুরু হয়, তো এই তিনটি রুলস মনে রাখতে হবে, এই তিনটি রুলস ফলো করে আনসার করতে হবে। তাহলে আনসারটা করে নেই। said to becomes কি হয়েছে, প্রপোজ অ্যাকর্ডিং টু রুলস, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট, তারপরে মি মানে ফার্স্ট পারসন, তো আই চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট হি, আর এখানে হি। তারপরে আমরা শিখলাম যে রিপোর্টেড ভার্ব যে ফিনিশের পূর্বে শুড অথবা মাইট বি এলাউড টু, তাহলে এখানে বলেছে মাইট বি এলাউড টু তারপরে ফিনিশ। তাহলে আনসারটি কি হলো, হি প্রপোজড টু মি দ্যাট হি মাইট বি এলাউড টু ফিনিশ। হি সেড টু মি, সে আমাকে বলল, লেট আস গো অন এ ওয়াক। আনসারটি হবে as it is, said to becomes propose, কমা কোটেশনের পরিবর্তে that।
তারপরে গটা ভার্ব তো গয়ের আগে শুড, এই যে আমরা শিখলাম শুড অথবা মাইট বি অ্যালাউড টু, রুলসে শিখেছি শুড অথবা মাইট বি অ্যালাউড টু। আসের সাবজেক্টিভ কেস হচ্ছে উই, আর উই পরে বসবে শুড, তারপরে গ, কারণ রিপোর্টেড ভার্বের আগে শুড বা মাইট বি অ্যালাউড টু বসাতে হবে, যার জন্য উই শুড গো অন এ ওয়াক। সীমা said to her friend let us সীমা said to her friend let us have some music, আনসারটি হবে সীমা said to becomes propose অথবা suggested, her friend let becomes comma quotation becomes that, us এর প্লুরাল ফর্ম হচ্ছে সাবজেক্টিভ হইছে উই অথবা দে, এখানে দে বসালাম, তারপরে ভার্বের আগে ভার্ব মানে হ্যাভ, তাহলে দে শুড হ্যাভ, ভার্বের আগে শুড, আর শুড অথবা মাইট বি অ্যালাউড টু আমরা রুলসে শিখেছি, তাহলে শুড দে শুড হ্যাভ সাম মিউজিক। নেক্সট কোয়েশ্চন, হি সেড লেট মি টেক এ কাপ অফ টি, আনসারটি হবে হি প্রপোজড, আমরা অলরেডি শিখেছি সাজেস্ট অথবা প্রপোজ বসাতে হয়, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট, তারপরে আই মানে ফার্স্ট পারসন চেঞ্জ হইবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী, তার জন্য সেখানে সাবজেক্ট এখানে হি বসেছে, তারপরে টেকটা ভার্বের আগে আমরা শিখেছি শুড অথবা মাইট বি অ্যালাউড, তাহলে শি মাইট টেক এ কাপ অফ টি, আনসার হলো হি প্রপোজড দ্যাট হি মাইট টেক এ কাপ অফ টি। আজ এই পর্যন্ত থাকলো, আজকে ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিট করলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের ইম্পর্টেন্ট রুলস এন্ড ইম্পর্টেন্ট টাইপস অফ কোয়েশ্চেন ডিসকাশন করা হলো। আগামীকালকে অন্য কোনো টপিক নিয়ে ডিসকাশন করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। বেসিক ইংলিশ গ্রামারের কমপ্লিট ডিসকাশন এই চ্যানেলে করানো হবে। তৎসঙ্গে এই চ্যানেলে এইচএসএলসি ইংলিশ প্রিপারেশন নেওয়া হবে, এই হায়ার সেকেন্ডারি ইংলিশের প্রিপারেশনও করানো হবে। ঠিক আছে, ধন্যবাদ।